হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গের সেরা 20টি বিটেক ইন ইসিই কলেজ নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি জানো যে এই বিটেক ইন ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চ। ওকে, এই বিটেক ব্রাঞ্চ কিন্তু ইন ফিউচারে রুল করবে। আর বাদ বাকি যে কোর ব্রাঞ্চগুলো আছে না, ট্রিপলি, এমই, সিভিল, তার সাথে সাথে এই ইসিই কিন্তু রুল করবে। কেন না? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বুম, AI, hardware and robotics growth, embedded system everywhere, 5G and 6G revolution, EV industry demand যত দিন যাবে আরো বাড়বে, VLSI and chip design jobs তার সংখ্যা বাড়বে, এবং ডিফেন্স অ্যান্ড স্পেস টেক অপরচুনিটিস। তো বুঝতেই পারছো হিউজ ইন ডিম্যান্ডে রয়েছে এই বিটেক ইন ইসিই কোর্স। ওকে, নিশ্চয়ই জানো ইন ফিউচারে আমাদের দেশে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির একটা বুম আসতে চলেছে, এবং সেখানে মেন রোল যারা পালন করবে তারা কিন্তু এই বিটেক ইসিই পাস করা স্টুডেন্টরা। ওকে, তো এই বছরে তোমরা যারা এই বিটেক ইন ইসিই চুজ করবে তারা কিন্তু আজ থেকে 4 বছর পর যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তখন এখনকার চেয়েও আরো বেশি সুযোগ পাবে কোর ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য। ওকে, সো টপ রিক্রুটার্স এই মুহূর্তে যারা আছে, কোয়ালকম, এনভিডিয়া, ইন্টেল, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, ইসরো, ডিআরডিও, টিসিএস অর ইনফোসিস অর অ্যাকসেঞ্চার, এই লাস্টের তিনটে দেখছো এরা কিন্তু মেনলি আইটি বেসড চাকরি দেয় বা আইটি জব দেয়। অবশ্যই বিটেক ইন ইসি করার পর একাধারে যেমন এই সমস্ত জায়ান্ট ইলেকট্রনিক্সের যে কোম্পানি বা চিপ বিল্ডিং যে ইন্ডাস্ট্রি সেখানে যেমন চাকরির সুযোগ থাকে, ঠিক তেমন আইটি সেক্টরেও কিন্তু ভালো সুযোগ পাওয়া যায় যদি তোমার স্কিল থাকে। হাউ টু গেট অ্যাডমিশন? তো একটা ওভারঅল অ্যাডমিশন প্রসিডিওর এটাই যে সরকারি কলেজ যদি হয়, আমাদের পশ্চিমবঙ্গের সরকারি কলেজ যদি হয়, সেক্ষেত্রে মোস্টলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তার মাধ্যম দিয়ে আসতে হবে, এবং ডব্লিউবিজেইবির আন্ডারে যে কাউন্সেলিং হয় তার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, অথবা জি মেন এক্সামের মাধ্যম দিয়ে আসতে হবে। ওকে, এবং নিশ্চয়ই জানো আইআইটির ক্ষেত্রে জেই অ্যাডভান্সের মাধ্যম দিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে জোসার যে কাউন্সেলিং তার মাধ্যম দিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ওকে, আর প্রাইভেট কলেজ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ডব্লিউবিজেইর মাধ্যম দিয়ে অ্যাডমিশন পেতে পারো, জি মেন এক্সামের মাধ্যম দিয়ে অ্যাডমিশন পেতে পারো, এবং অবশ্যই ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও থাকে বেশ কিছু প্রাইভেট কলেজে। যদি ভালো র্যাঙ্ক থাকে না, এই জি মেনের যদি ভালো র্যাঙ্ক থাকে বা ডব্লিউবিজেই যদি একদম টপ র্যাঙ্ক থাকে, তাহলে অবশ্যই অনেকটা ফিস সেভিং হয়। কারণ কি, সরকারি কলেজে যেখানে যে কোর্স ফি সেটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল হয়। ওকে, তো প্রথমেই সরকারি কলেজের বিষয়ে যদি আসি, তাহলে একদম সেরা সেরা যে সরকারি কলেজগুলিতে এই বিটেক ইন ইসি কোর্স অফার করা হয় তার মধ্যে প্রথমেই থাকবে আইআইটি খড়গপুর অবভিয়াসলি, দেন যাদবপুর ইউনিভার্সিটি, দেন এনআইটি দুর্গাপুর, দেন আইআইএফটি শিবপুর, দেন কেজিইসি বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, দেন জেজিইসি বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং জিসিইএলটি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, এবং অবশ্যই জিসিইসিটি বা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি। তো অ্যাডমিশন ক্রাইটেরিয়া যদি বলি, ওই জেই অ্যাডভান্সড এখানে একটাই আছে, আইআইটি খড়গপুর, দেন জেই মেন, এনআইটি দুর্গাপুর, আইআইএফটি, এই দুটোর ক্ষেত্রে জেই মেন, এবং মোস্টলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এরপরেই যদি প্রাইভেট কলেজের বিষয়ে আসি, যে টপ প্রাইভেট ইসি কলেজেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে, তাহলে প্রথমেই থাকবে আইইএম কলকাতা, দেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেন টেকনোমেন সল্টলেক, দেন এনএসইসি বা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, দেন এইচআইটি হলদিয়া বা হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেন বিপি পোদ্দার, দেন আরসিসি আইআইটি, ভীষণ ভালো অপশন, দেন জিএনআইটি বা গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেন এসভিআইএফটি বা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেন এফআইইএম বা ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, দেন থাকবে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এই কলেজগুলির মধ্যে এই আইইএম, হেরিটেজ, টেকনো, এনএসইসি, এইচআইটি, বিপি পোদ্দার, আরসিসি, আইআইটি, জেএনআইটি, এসবিআইএফটি, এফআইইএম, এই কলেজগুলি কিন্তু সবই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজেস। ওকে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড মানে ম্যাকআউট সরকারি ইউনিভার্সিটি নিশ্চয়ই জানো, তো তার অ্যাফিলিয়েশনে কিন্তু প্রাইভেট কলেজ এই এফআইইএম অবধি। আর 11 অ্যান্ড 12 এর যে অপশন, ব্রেনওয়্যার অ্যান্ড টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, দুটি প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসি রেকগনাইজড প্রাইভেট ইউনিভার্সিটি, এবং এই কলেজগুলিতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েও তোমরা অ্যাডমিশন পেতে পারো, বা জেই মেনের মাধ্যম দিয়েও তোমরা আসতে পারো। খুব কম সিট ধরা থাকে কিন্তু জেই মেনের মাধ্যম দিয়ে যদি তোমরা অ্যাডমিশন নাও, তাহলে খুব কম পার্সেন্টেজ অফ সিট কিন্তু জেই মেনের মাধ্যমে ধার্য করা থাকে, কারণ মেনলি এই কলেজগুলিতে ডব্লিউবিজেইর মাধ্যম দিয়ে অ্যাডমিশন হয়। ওকে, আর অবশ্যই যেহেতু প্রাইভেট কলেজেস বা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তো বুঝতেই পারছো
ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটিও থাকে এবং সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এই কলেজগুলিতে অ্যাডমিশন রিলেটেড এনকোয়ারি করে নিতে পারো। তাহলে এই কলেজে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া ডাইরেক্ট অ্যাডমিশন আদৌ হয় কিনা এবং ডাইরেক্ট অ্যাডমিশন নিতে গেলে কোনো কলেজে এন্ট্রান্স এক্সাম কিন্তু মাস্ট, মানে একটা ভ্যালিড এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক থাকতে হয়। আবার কোনো কলেজে উইথআউট এন্ট্রান্স এক্সামেও তোমরা অ্যাডমিশন পেতে পারো। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু উইথআউট এন্ট্রান্স এক্সামও তোমরা অ্যাডমিশন পেতে পারো। সেক্ষেত্রে ক্লাস 12 এর যে মার্কস তার ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন হতে পারে। তো সেই হিসেবে বলছি যে কলেজ টু কলেজ বা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফিস, যেটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, সেটাও কিন্তু আলাদা হতে পারে। তো ডাইরেক্ট এই কলেজগুলিতে যোগাযোগ করো, এই কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, করে সেখান থেকে কনট্যাক্ট ডিটেইলস জোগাড় করো, ফোন করে কনট্যাক্ট করতে পারো, অথবা এই প্রতিটা কলেজ বা ইউনিভার্সিটিরই নিজস্ব অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে, সেই ফর্ম ফিল আপ করে রাখতে পারো। তাহলেও তাদের যারা এক্সিকিউটিভ তারা যখন কল করবেন তখন এই বিষয়ে আরো ডিটেইলে জেনে নিই। ওকে? ইসি কেরিয়ার স্কোপ অ্যান্ড স্যালারির ব্যাপারটা যদি বলি, তাহলে কোর রোলস, একদম কোর ডিপার্টমেন্টে যদি চাকরি পাও তাহলে ভিএলএসআই ইঞ্জিনিয়ার হতে পারো, এমবেডেড ইঞ্জিনিয়ার হতে পারো, টেলিকম ইঞ্জিনিয়ার হতে পারো, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে পারো। আইটি রিলেটেড ফিল্ডে গিয়ে যদি চাকরির সুযোগ পাও সেক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার এবং ডেটা ইঞ্জিনিয়ার হতে পারো। স্যালারির যে রেঞ্জ সেটা ফ্রেশার হিসেবে ৪ থেকে শুরু করে ১২ লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও বেশি স্যালারি নিয়ে তোমরা চাকরি পেতে পারো। এবং ওই সেরা কলেজ যদি হয়, আমি বলব সেরা কলেজ শুধু নয়, তার সাথে তুমি যদি সেরা হও, মানে তুমি যদি নিজেকে ৪ বছর ধরে সঠিকভাবে তৈরি করতে পারো, সঠিক স্কিল ডেভেলপ করতে পারো এবং একটা প্রপার রোড ম্যাপ ধরে এগোতে পারো, একটা সঠিক রেজুমে বিল্ড করতে পারো, তাহলে কিন্তু স্টার্টিং এই ১৫ লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও বেশি স্যালারি নিয়েও চাকরি পেতে পারো। কারণ যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু অপরচুনিটি হিউজ এবং এটা যত দিন যাবে বাড়বে। কিন্তু যদি যোগ্যতা না অর্জন করতে পারো, যদি স্কিল না থাকে, তাহলে কিন্তু যে কলেজ থেকেই পাস করো না কেন, তুমি ভালো জায়গায় চাকরি পাবে না এবং পেলেও সেই স্যালারিও কিন্তু তোমার মনের মতো নাও হতে পারে। সো মেইন ফ্যাক্টর কিন্তু তোমার পরিশ্রম। এই ভিডিওতে যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করেছি প্রত্যেকটা কলেজই যথেষ্ট ভালো। দেখো সরকারি কলেজগুলিতে তো অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যম দিয়ে আসতে হয়। এন্ট্রান্স এক্সামগুলোতে একটা টপ র‍্যাংক থাকতে হয়, তবেই অ্যাডমিশনের সুযোগ পাবে। তো সেক্ষেত্রে এই আইআইটি, এনআইটি, আইআইএফটি, যাদবপুর ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রে একটা হিউজ ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার আছে। তো সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো বটেই। কিন্তু মেইনলি সরকারি কলেজের মেইন ফেসিলিটি এটাই যে ফিসটা ভীষণ অ্যাফোর্ডেবল হয়। ওকে? এবং যে প্রাইভেট যে কলেজ বা ইউনিভার্সিটি গুলো দেখলে সেইগুলোতেও কিন্তু মোর অর লেস সেম কোয়ালিটির এডুকেশনই প্রোভাইড করা হয়। ট্রেনিং প্লেসমেন্টের ভালো সাপোর্ট দেওয়া হয়। কিন্তু তোমাকে কিন্তু দায়িত্ব নিয়ে কলেজ যে সার্ভিস প্রোভাইড করছে তার মাধ্যমে নিজেকে তৈরি করে নিতে হবে এবং সেটা যদি করতে পারো তাহলে যেকোনো কলেজ থেকে পড়াশোনা করার পরেই কিন্তু তোমরা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি শুধু পেতে পারো তা নয়, তার সাথে ইন ফিউচারও টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। ডোন্ট চুজ অনলি কলেজ, ওই যেটা বলছিলাম, ফোকাস অন স্কিলস, কোডিং, প্রজেক্টস অ্যান্ড কমিউনিকেশন। শুধু কলেজ নয়, শুধু কলেজের নেমের পেছনে ছুটো না। কোনো কারণে যদি এন্ট্রান্স এক্সাম গুলোতে কম র‍্যাংক হয়েও থাকে, তাও যদি তুমি এই বিটেক ইসি পড়ার জন্য প্যাশনেট হয়ে থাকো, তাহলে যে কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, সেই কলেজেই অ্যাডমিশন নাও। সিরিয়াসলি পড়াশোনা করো, স্কিল ডেভেলপ করো। কোডিং এর উপর একটা আলাদা স্কিল ডেভেলপ করো। বারবার বলছি ইসির ইভেন কোর ডিপার্টমেন্টেও যদি চাকরি চাও না, ভালো একটা সাস্টেনেবল চাকরি চাও, সেক্ষেত্রেও কিন্তু কোডিং এর উপর দখল রাখাটা ভীষণ ইম্পোর্টেন্ট। প্রজেক্ট বানাও নিজের হাতে এবং কমিউনিকেশন স্কিল, সেই কমিউনিকেশন স্কিলটাও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট আজকের যুগে। নিশ্চয়ই জানো যে কোনো কর্পোরেট সেক্টরে একটা ভালো চাকরি পাওয়ার জন্য কমিউনিকেশন স্কিলটাও ভীষণ ইম্পোর্টেন্ট এবং বেশ কিছু কলেজে কিন্তু আলাদা করে এই কমিউনিকেশন স্কিল বা অন্যান্য যে সফট স্কিল সেগুলো ডেভেলপ করার জন্য আলাদা করে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়। তো এই সমস্ত ফেসিলিটিগুলোকে নিয়ে যদি নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারো, তাহলে যেকোনো কলেজ থেকেই কিন্তু দুর্দান্ত প্লেসমেন্ট তোমরা পেতে পারো। ওকে? যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্স নিয়ে বা অন্য কোনো বিটেকের জব ওরিয়েন্টেড কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে, আরো কিছু তথ্য জানতে চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।